নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো সয়াবিন কারি। সয়াবিন কারি বা সয়াবিন আপনারা নানা রকমভাবে রান্না করে থাকেন। একবার এইভাবে সয়াবিন কারি রান্না করে দেখবেন। এটা দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে সোয়া চাংস বা সয়াবিন বড়িগুলোকে জল দিয়ে খুব ভালো করে একবার ধুয়ে পরিষ্কার করে নেব। এবার ধুয়ে রাখা সয়াবিনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে একবার 10 থেকে 15 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। প্রায় 10-15 মিনিট আমি সোয়া চাংস বা সয়াবিন বড়িগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এগুলোকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। প্যানে অল্প তেল গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এর সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। এবার পেঁয়াজগুলোকে একটু অল্প ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু অল্প ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু চিনি, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে কিন্তু জল দেব না, অনবরত নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। বেশ কিছুক্ষণ সমস্ত কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এই সমস্ত কিছুকে আমি একটা আলাদা প্লেটে তুলে নেব। সমস্ত কিছু একটা আলাদা বোলে তুলে নিয়েছি। এবার এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। সমস্ত মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সমস্ত কিছু নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার মশলা রাখা বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটুকু দিয়ে দিলাম এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলার এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, আর দিয়ে দেব সামান্য একটু নুন। এবার নুন দিয়ে এই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব।
প্যানের মধ্যে আরও কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব সামান্য একটু গোটা সাদা জিরে। এবার এই সমস্ত কিছু একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। কিছুক্ষণ একটু ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ মশলার পেস্টটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে আরও একবার একটু কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন বড়িগুলো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। সমস্ত কিছু খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরে কিন্তু টক দই মেশাবেন। এবার খুব ভালো করে এই সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব আর আরও কিছুক্ষণ এগুলোকে একবার কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। খুব ভালো করে আরও কিছুক্ষণ সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। সয়াবিন বড়িগুলো সেদ্ধ করার সময় মশলা কষানোর সময় আমি নুন দিয়েছি, তাই এখানে আমি আর নুন দিলাম না। তবে নুন ও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। খুব ভালো করে একবার সমস্ত কিছুকে নেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি। এখানে 1 থেকে 1.5 চামচ মতো ঘি দিলেই হবে। আর এর সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ধনেপাতা, কাঁচা লঙ্কার ঘিয়ের গন্ধটা যখন এই গ্রেভির সঙ্গে বা এই সয়াবিন কারির সঙ্গে মিশে যায় তখন এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বহুগুণে বেড়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে শুধুমাত্র গরম ভাতের সঙ্গেই না, রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু আপনারা এই সয়াবিন কারি পরিবেশন করতে পারেন। ভাতের সঙ্গেও খেতে যেমন ভীষণই ভালো লাগে, তেমনি রুটি বা পরোটার সঙ্গেও খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। আর আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।